আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়টি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার এখানে কাউকে তেল মারারও কিছু না, কাউকে পাম্প দেওয়ারও কিছু না। আর একটা জিনিস বলি, দল বিএনপি শুধু এইখানে নয়। আগের বিএনপি আর এখন বিএনপির মধ্যে অনেক আসমান ব্যবধান রয়েছে। আর এইটা কিন্তু বর্তমান দল বিএনপির চেয়ারম্যান, দেশনায়ক, প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু বুঝতে হবে কার সন্তান। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আর এটা কিন্তু স্বৈরাচার খুনি হাসিনা আওয়ামী লীগের দল নয়। পাম্প পট্টি মারবেন, তেল মারবেন আর কিছু পেয়ে যাবেন এমন কিছু নয়। হ্যাঁ? তো এই কারণে অনেক কিছুই এবার মারাত্মক কঠিন থেকে কঠিনতর অবস্থা দল বিএনপি। কিছু পেতে হলে অনেক কঠিন অবস্থা। যাক, তো এর ফাঁকে দিয়ে একটু মজা করি হালকা ২-১টি কথা। বিশেষ করে তো আজকেও একটি প্রোগ্রামে বললাম, কালকেও বলছি বিভিন্নভাবে। তো অনেকেই আমাকে ধাক্কাধাক্কি করেন, কুণ্ঠুসি করেন। কি? যে সরকার তো সম্পূর্ণ সিলেট। আমি বললাম, "হ্যাঁ, অবশ্যই সিলেট।" কিভাবে? জামাই এই সেই। আমি বললাম, "শুধু এইভাবে নয়, ভালোভাবে স্পষ্টভাবে জেনে নেও যে সরকার অবশ্যই সম্পূর্ণ সিলেট।" হ্যাঁ? তো আমি বুঝিয়ে বললাম যে দেশের প্রধানমন্ত্রী সিলেটি জামাই, সংসদের স্পিকারও সিলেটি জামাই, অপরদিকে সংসদের প্রধান বিরোধী দলীয় নেতাও আবার সিলেটি। বুঝতে পারছেন এখন? তো এটা একটা মজার কৌশল। যাক, আল্লাহু আকবার! সবাইকে অভিনন্দন। তো আলোচনা আমার মূল যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকভাবেই বলে আসছি যে দল বিএনপি। বিএনপির মন্ত্রিসভায় বিশেষ করে যেভাবে সাজানো ছিটানো করা হয়েছে, অনেক কিছুই রয়েছে, ফাঁকফোকর আছে, দুর্বলতা আছে, ভালো, খারাপ সবকিছু মিলিয়েই হয়েছে একটি মারাত্মক একটি অবস্থায়। কিন্তু তার মধ্যে বিশেষ করে প্রবাসী বিএনপি অর্থাৎ যারা দল বিএনপিকে সারাটা জীবন ধরে দশকের পর দশক, বছরের পর বছর দল বিএনপিকে জীবিত রেখেছেন, জীবন দান করেছেন বিভিন্নভাবে সর্বসাকল্যভাবে যাকে বলা যায়। অর্থাৎ প্রবাসী বিএনপি নেতা যারা, এই সমস্ত এর মধ্য থেকে উল্লেখযোগ্য যে যে কয়েক ৪-৫ জন বা যে কয়েকজন আসার কথা ছিল আমাদের আশাবাদী, তাদেরকে মূল্যায়ন করা হয় নাই। সেজন্য বিএনপি সদ্য ঘোষিত মন্ত্রিসভা যেটা হয়েছে, প্রবাসী নেতাদের অন্তর্ভুক্তি নিয়ে দলে এবং প্রবাসী কমিউনিটিতে প্রবাসীদের মধ্যে বিভিন্নভাবে দেশে বিদেশে, লন্ডনে, আমেরিকায়, কানাডায় সর্বসাকল্যভাবে একটি আলোচনার সমালোচনা ঘুরপাক খাচ্ছে আজ ২ দিন যাবৎ। পুনরায় আবার শুরু হলো। তো বিশেষ করে এ প্রশ্নের পাশাপাশি আরো বড় প্রশ্ন হচ্ছে যারা দীর্ঘদিন ধরে দল বিএনপি ত্যাগ, অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার মধ্যে যারা ছিলেন বা গ্রহণযোগ্যতা সম্পন্ন ব্যক্তিবিশেষ যারা ছিলেন বা তাদের মধ্যে অভিজ্ঞতা ছিল, গ্রহণযোগ্যতাও ছিল। তারপরে কেন তারা বাদ পড়লেন? হুম? মূল বিষয়। তো বিশেষ করে প্রবাসী রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত একটি নাম। সেই নামটি হচ্ছে বৃহত্তর সিলেট, ৩৬০ হাউলার পূর্ণভূমি, ২ টি পাতা ১ টি কুঁড়ির দেশ, চায়ের রাজধানী, আমার জেলা মৌলভীবাজার। সেই মৌলভীবাজারের কৃতি সন্তান। এক নামেই একটি পরিচয়, মাহিদুর রহমান। বৃহত্তর বিশেষ করে তৃণমূলে থেকে বলেন আর মিছিল মিটিং এ বলেন সর্বসাকল্যভাবে যার একটি অবদান, যার একটি অবস্থান রয়েছে, হুম? সেই নামটি হচ্ছে কি? মাহিদুর রহমান। তাহলে কোন কারণে বা কিসের ভিত্তিতে কি কারণে এই মাহিদুর রহমানকে দল বিএনপি বর্তমান এই সরকার বা বর্তমান এই প্রেক্ষাপটে কেন তাদেরকে মূল্যায়ন করা হলো না? কি কারণে? তো বিশেষ করে যে বিষয়টি বলা, আমি আবারও পুনরায় বলি যে বিএনপি নতুন মন্ত্রিসভায় প্রবাসী বিএনপির অভিজ্ঞ যারা, বিশেষ করে ইউরোপ, লন্ডন, আমেরিকা বা ইউরোপ বা অন্যান্যভাবে সমস্ত বা যারা দল বিএনপিকে জন্ম দিয়েছেন, লালন-পালন করেছেন, ধারণ করেছেন, এই সমস্ত লোকরা কিন্তু অবজ্ঞার বাহিরে। তো এই কারণেই যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আমি যে নামটি বললাম, আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক অঙ্গনে যে নামটি বললাম মাহিদুর রহমান ভাই, সুপরিচিত নাম তাকে অবমূল্যায়ন করা। তো আমি মনে করি আন্তর্জাতিক অঙ্গনের নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে যদি কিছু করতে হয় আর কিছু পেতে হয় তাহলে একমাত্র অভিজ্ঞ, সর্বগুণে গুণান্বিত ও রাজনীতির মাঠে পেশাদার রাজনীতিবিদ ও দক্ষতার সম্পন্ন একজন রাজনীতিবিদ যদি হয়ে থাকে আর পেয়ে থাকে তাহলে সেই একটি নাম, একটি লোক,
মাইদুর রহমান। তাহলে তার মতন একজন অভিজ্ঞ ও দক্ষ লোককে দায়িত্বে না দেওয়াটা, বা মন্ত্রিসভা বলতে কি টেকনিক্যাল কোটায় যেভাবে নিয়ে আসার বা বিভিন্নভাবে পদায়ন করা, এই সমস্ত দক্ষতা সম্পন্ন লোককে কেন অবমূল্যায়ন করা, সেইটা হইল মারাত্মক বিষয় আমাদের প্রশ্ন। তো বিশেষ করে প্রবাসী সম্প্রদায়ের সঙ্গে কার্যকলাপ, পদক্ষেপ, যোগাযোগ এবং আন্তর্জাতিকভাবে কূটনৈতিক অঙ্গনের সম্পর্ক যদি শক্তিশালী করতে হয়, তারেক রহমান ও সরকার দল বিএনপিকে শক্তিশালী করতে হয়, তাহলে এই ধরনের একজন লোকেরই দরকার, নাম যার মাইদুর রহমান। তো মাইদুর রহমানের মতন একজন বিচিত্র অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের মানুষকে বা অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষকে কাজে না লাগাতে পারাটা, আমি মনে করি, আমার মতে এটা দল বিএনপি ও প্রধানমন্ত্রী ও দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এটা ব্যর্থতার সামিল। কারণ হচ্ছে, এই মাইদুর রহমানকে যদি টেনে নিয়ে আসা হইতো, হাত শক্তিশালী করা হইতো, তাহলে দল বিএনপি শক্তি থেকে শক্তিশালী অনেকভাবে গড়িয়ে উঠতে পারত। তো আমার বিশ্বাস, ইনশাল্লাহ দেরি হোক আর বেশি যাই হোক না কেন, তারেক রহমান অবশ্যই মূল্যায়ন করবেন। আমি এতটুকু আশাবাদী এবং দৃঢ় বিশ্বাসী যে মূল্যায়ন করবেন। তো আমার জানা মতে মাইদুর রহমান হলেন এমন একজন ব্যতিক্রমী লোক, তিনি একদম সাদাসিধে সহজ সরল স্বভাবের মানুষ। তিনি হলেন অন্যদিকে প্রচার বিমুখ মানুষ। দেশ ও বিদেশে বিভিন্ন পেশার ক্ষেত্রে তার যে বিশাল অভিজ্ঞতা রয়েছে, তা কোনোভাবেই অভিজ্ঞতা বা অবদান রয়েছে তার সরাসরি বর্তমান দল বিএনপিতে অন্যান্য যারা নেতারা রয়েছেন বা রাজনীতির সংশ্লিষ্ট মাঠে জড়িত আছেন, এমন অদ্বিতীয় লোক মাইদুর রহমানের মতন আর খুঁজে পাওয়া যাবে না, এটা একদম নিঃসন্দেহে বলা যায়। তো যুক্তরাজ্য লন্ডন বিএনপি জন্মদানের একমাত্র জন্মদাতা বা কিংবদন্তি হিসেবেই নাম নিতেই হবে একমাত্র যাকে, মাইদুর রহমান। তো আজকে যারা সেই নানানভাবে নানান কোনো কিছু আদান প্রদান সুযোগ সুবিধা বহন করছেন, নিয়ে যাচ্ছেন, জোয়ার সৃষ্টি করেছেন, তার সব কিছুর অবদান ও জন্মদাতা হিসাবে ব্যক্তি হলেন একমাত্র সেই লোক মাইদুর রহমান। তো সবকিছু মিলিয়ে এসবের মূল কারিগর একজনই, তিনি মাইদুর রহমান। তো এতে দেখা যাচ্ছে আজ অনেকেই শাখা প্রশাখা বিস্তার বিভিন্নভাবে সুযোগ সুবিধা যাচ্ছেন নিয়ে মাইদুর রহমানকে ভুলে গিয়ে, বা অবমূল্যায়ন করে। তো এইটা কখনো কারোর জন্য শান্তি বয়েও আসবে না, কারোর জন্য সম্মান মর্যাদাও ভাবে বলে আসবে না। তো সবকিছু মিলিয়ে যে বিষয়টি বলা দরকার সেটি হচ্ছে, আমি বলতে চাই, অনতি বিলম্বে মাইদুর রহমানকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্যাবিনেটে যে সমস্ত অবস্থান, যে শাখা, যে সমস্ত বিভাগ, যে সমস্ত সাইটগুলো খালি রয়েছে, যে কোনো দিক দিয়ে বিশেষ করে পররাষ্ট্র অঙ্গনটাই সবচেয়ে শক্তিশালী হওয়া দরকার। এই অঙ্গনে মাইদুর রহমানের মতন লোককে মূল্যায়ন করা অত্যন্ত জরুরি। সেই হিসাবে আর কিছু বলবো না। পরিশেষে এতটুকুই বলতে চাই যে যুক্তরাজ্য, ইউরোপ বলেন, কানাডা, আবিজাবি যাই বলেন, বিশেষ করলাম যুক্তরাজ্য বিএনপিকে ধরে নিলাম, যুক্তরাজ্য দল বিএনপির জন্মদাতাই একমাত্র লোক, সেই লোকটি হচ্ছে মাইদুর রহমান। এইটা কেউ অস্বীকার করতে পারবেন না। এইটুকুই সকলের দৃষ্টি আকর্ষণ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।